করছেন এবং নেতাকর্মীরা তারা কিন্তু ক্রিকেট খেলে সময় পার করছেন। তো তারা যেটি বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে দেওয়া হবে না এবং এই কারণে কিন্তু তারা এখানে অবস্থান করে তারা তাদের সময়গুলো ব্যয় করছেন যাতে করে কেউ আওয়ামী লীগের কেউ এই গুলিস্তান 0 পয়েন্টে আওয়ামী লীগের কার্যালয়টি রয়েছেন সেই কার্যালয়ে আসতে না পারেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে সন্ধ্যার পর থেকে গুলিস্তান 0 পয়েন্ট এবং ধানমন্ডি 32 সবই কিন্তু জুলাই যোদ্ধা এবং বিএনপির নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এর আগে দেখেছি যে যারা বিএনপি নেতাকর্মী তারা কিন্তু ধানমন্ডি 32-এ প্রায় 5 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তারা যেটি বলছেন যে যেই 5 জনকে আটক করা হয়েছে সেই 5 জনের সাথে অর্থাৎ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কোনো না কোনো প্রমাণ পাওয়া গিয়েছে। কারো ফেসবুকে ছবি পাওয়া গিয়েছে, কারো মোবাইল হাতে মোমবাতি ছিল যেটি তারা জ্বালানোর জন্য এসেছিলেন এবং তারা পরবর্তীতে এইভাবেই কিন্তু তাদের শনাক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সবশেষ অবস্থানটি, এর আগে কিন্তু আমরা ধানমন্ডি 32-এ অবস্থান করেছি। সেখানে দেখেছি যে অর্থাৎ বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সন্ধ্যার পর থেকেই মিছিলে তারা মুখরিত করেছিল ধানমন্ডি 32 এবং এইখানে দেখতে পাচ্ছিলাম যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এইখানে অবস্থান করছেন এবং তারা ক্রিকেট খেলার মাধ্যমে তাদের যে সময় সেটি কিন্তু পার করছেন। এক কথায় বলতে গেলে 15ই আগস্ট শেখ মুজিবুরের যে মৃত্যুবার্ষিকী সেখানে কিন্তু আওয়ামী লীগ থেকে ঘোষণা দেওয়া হলেও তারা কোনোভাবেই মাঠে নামতে পারেনি। এক কথায় বলতে গেলে এখন পর্যন্ত কোথাও তারা নামতে পারেনি। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম যে জুলাই যোদ্ধাদের নিয়ন্ত্রণে গুলিস্তান 0 পয়েন্ট এবং বিএনপির নিয়ন্ত্রণে ধানমন্ডি 32 রয়েছে। পাশাপাশি পুলিশের যে কঠোর অবস্থানটি সেটি আমরা দেখেছি যে ধানমন্ডি 32-এ পুলিশের জল কামান থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করে রাখা হয়েছে যাতে করে কেউ নাশকতা করতে আসলে তাদেরকে কঠোর হস্তে দমন করতে পারে। এমনটি কিন্তু তারা বলেছেন যে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে যাতে করে অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগের যারা রয়েছে তারা যাতে মাঠে নামতে না পারে, তারা যাতে শ্রদ্ধা নিবেদন করতে না পারে, এমনটি কিন্তু তারা বলেছেন যে পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ।